নমস্কার, সকলকে জানাই গৌরিক অভিনন্দন। আমি গতকাল আপনাদের বলেছিলাম যে একটা লাইভে আসব এই সময়। আপনারা জানেন যে শ্রীরামপুর শহর এবং শ্রীরামপুরে যারা আপনারা বাস করেন, এই নামটা যেটা আমাদের হিস্ট্রিতে বলা আছে, ডে স্ট্রিটে 14 নম্বর ওয়ার্ড ডে স্ট্রিটে যেটা রাম সীতা মন্দির, শ্রী শ্রী রাম সীতা মন্দিরের নামের ওপরে নির্ভর করে এই শহরের নাম শ্রীরামপুর। অত্যন্ত পবিত্র এই শহরের সাথে প্রভু শ্রীরামের নাম জুড়ে আছে এবং শ্রীরামপুর গঙ্গার ধারে প্রাচীন প্রাচীন অনেক মন্দির আছে। রাধাবল্লভ মন্দির আছে, শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথের মন্দির আছে। তো এই রাম সীতা মন্দির যখন অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির হলো 2021 সালে, 2020 শেষে আমি এই মন্দির যে কমিটি আছে, মন্দির ট্রাস্ট, মন্দির কমিটিকে অ্যাপ্রোচ করেছিলাম যে মন্দিরটার খুব খারাপ অবস্থা, কোনো নির্মাণ হয়নি। মন্দিরের আশেপাশে পুরো জঙ্গল, মন্দির ভেঙে পড়ছে, ঠাকুরের কোনো শয়নকক্ষ নেই, কোনো ভোজন করার কোনো জায়গা নেই। তো আমি মন্দির কমিটিকে প্রস্তাব দিয়েছিলাম, যেহেতু আমি একটা হিন্দু ছেলে, আমি গর্বের সাথে বলি আমি হিন্দু, এবং আমাদের নীতি হলো যে আমরা চারিদিকে ধর্ম প্রতিষ্ঠা, ধর্ম রক্ষা আমরা করি। তো আমি মন্দির কমিটিকে প্রস্তাব দিয়েছিলাম যে এই মন্দিরের নির্মাণটা পুরো করব, দরকার পড়লে পুনর্ভাবে ঢালাই করে আমরা একটা সুন্দরভাবে অযোধ্যার মতো একটা নতুন ভগবানের গর্ভগৃহ করে ওখানে আমরা ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করব। তো মন্দির কমিটি বলেছিল হ্যাঁ, তারা রাজি আছে, কিন্তু শেওড়াফুলি রাজবাড়ির কোনো একটা এখানে স্টেক আছে, তারা এখানকার অংশীদার, তো শেওড়াফুলি রাজবাড়ির অনুমতি লাগবে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুরের কাজ করতে গেলে আবার অনুমতি কিসের? এখানে একটা মন্দির হবে, প্রভু শ্রী রামের একটা নতুন গর্ভগৃহ হবে, শয়নকক্ষ হবে, ভোজন ঘর হবে, মানে আশেপাশে সুন্দরভাবে করা হবে। কিন্তু ওই শেওড়াফুলি রাজবাড়িতে আমাকে যেতে হয় মন্দির কমিটি বলাতে। তো শেওড়াফুলি রাজবাড়ির সদস্য যারা আছে ওদের সাথেও করেছিলাম। আনফর্চুনেটলি ওখান থেকে কোনো সহযোগিতা পাইনি। শেওড়াফুলি রাজবাড়ি যদিও প্রথম দিকে বলেছিল হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারা আমাকে ডাইরেক্টলি নাম না করে বলেছে যে তাদের প্রশাসন এগোতে দিচ্ছে না, স্থানীয় যারা এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা এগোতে দিচ্ছে না, শেওড়াফুলি রাজবাড়ি তাই জন্য এগোতে চাইছে না। আমি শেওড়াফুলি রাজবাড়ির সদস্যদের বলেছিলাম যে দেখুন, এই রেসপন্সিবিলিটি আমার, আমি ওখানে কাজ করব, আমরা যারা স্থানীয়রা আছি, মন্দির কমিটি আছে, মন্দির নির্মাণটা আমাদের করতে দিন। এই অবস্থা ভেঙে পড়ছে, যে কোনো সময় ওখানে সিলিং যদি ভেঙে পড়ে প্রভুর ওপর, এটা খুব বাজে জিনিস হবে। কিন্তু শেওড়াফুলি রাজবাড়ি এগিয়ে আসেনি। আজকে 5টা বছর বিতে গেল, বারংবার চেষ্টা করেছি ওই মন্দিরে কাজ করার, কিন্তু এখন মন্দির কমিটিও কিছু বলছে না, শেওড়াফুলি রাজবাড়িও কিছু বলছে না। অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলি শ্রীরামপুর মাহেশে আমার বাড়ি। এবার এই মন্দিরের যা অবস্থা, মাঝে মাঝেই দর্শন করতে যাই প্রভুকে, আমরা কেন মন্দিরটা নির্মাণ করব না? অযোধ্যায় যখন রাম জন্মভূমিতে প্রভু শ্রী রাম একটা ভাব্য মন্দিরে বিরাজমান করছেন, শ্রীরামপুরে যে আমাদের রাম সীতা মায়ের আছে, মূর্তি আছে, তাদের কেন একটা সুন্দরভাবে আমরা মন্দির করে দিতে পারি না? তো এই নিয়ে আগামী দিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রাজবাড়ি কিচ্ছু না, ভক্তি শ্রদ্ধা রেখে এই প্রভুর কাজ আমরা করব। দরকার পড়লে আমি আইনি সহযোগিতা নেব, আমি কোর্টে যাব, কিন্তু এই জায়গায় কাজ শুরু হবে। এইভাবে মন্দির ফেলে রাখবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি এর থেকে সরব না। আমি ইমিডিয়েটলি যা করার মন্দির কমিটির সাথে কথা বলছি, এবং আমি শেওড়াফুলি রাজবাড়িকেও বলছি আপনারা যদি এগিয়ে আসতে না পারেন, আপনারা বাধাটা দেবেন না, কাজ এখানে হতে দিন। এটা ঠাকুরের কাজ, এখানে কেউ বলতে পারে না যে না কাজ করতে দেব না। আর তৃণমূল কংগ্রেস 5 বছর ঝুলিয়ে রাখলো, 5টা বছর এখানে কোনো কাজ হতে দিল না, আর আজকেও ওখানে কাজ করতে গেলে বাধা, নেতাদের বাধা, তৃণমূল কংগ্রেসের বাধা। আরে ঠিক আছে, আমাদের করতে দেবে না, তোমরা করো না। তোমরা কেন করছো না? গঙ্গার ধারে যে শিবলিঙ্গগুলো পড়ে আছে একদম ভাঙাচোরা অবস্থায়, কোনো 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 তাদের দায়বদ্ধতা নেই, ধর্মের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যাই হোক, আপনাদের এটাই বলার ছিল। শ্রীরামপুর শহর
রাম সীতা মন্দির ওই রাম নামে এইটা এই শহরের নাম, ওই মন্দির নির্মাণ হবে। আপনাদের কথা দিলাম, আমি আইনি সহযোগিতা নিয়ে, পুলিশ সহযোগিতা নিয়ে ওখানে কাজ শুরু হবে, এর ব্যবস্থা আমি নিচ্ছি। আপনাদের অনুরোধ করব আপনারা প্রভুর প্রতি আস্থাটা রাখবেন, আর পাবলিক ওখানে আসুন, জুড়ুন। আপনাদের কিচ্ছু করতে হবে না, পুরো জিনিসটা আমি ওখানে করব। খালি আপনাদের আস্থা, ভক্তি, সমর্থনটা ওই জায়গায় চাই, যাতে ওখানে আমরা ভালোভাবে রাম সীতার মন্দিরটা আবার করতে পারি। নমস্কার, ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতার জয়। প্রভু রামচন্দ্রর চরণে প্রণাম। জয় শ্রী রাম।